ইমিগ্রেশনে নয়, অবৈধ পথে দেশ ছেড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গেছে। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তার। এমন খবর আসার পর এবার পুলিশ জানালো সাবেক এই মন্ত্রী অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন। বুধবার 2 অক্টোবর পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমকে বলেন, আমি গণমাধ্যমের খবরে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই। শাহ আলম বলেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই। তাহলে কিভাবে ভারতে গেলেন জানতে চাইলে এসবি প্রধান বলেন, ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন। হেঁটে যেতে পারেন, গাড়িতেও যেতে পারেন, স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন। এর আগে গতকাল একটি বেসরকারি টেলিভিশনে উঠে এসেছে সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। সে সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সে সময় ইকো পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।